উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশন নৈহাটি ঐক্যতান মঞ্চে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে নৈহাটি থানার পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর চেক বিতরণী অনুষ্ঠানে 2024 অনুষ্ঠিত হলো। এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং সিআইসি সনদ দে, এসিপি পার্থরঞ্জন মণ্ডল, নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাঞ্জন সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। আসুন দেখে নিই সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আছেন আইসি সাহেব সেনবাবু, সর্বোপরি আছেন কমিটির উদ্যোক্তা বন্ধুগণ। আজকে এই চেক বিতরণী অনুষ্ঠানে মেন উদ্দেশ্যটা হচ্ছে থাকবে। অনেক ছোট ছোট পুজো আছে যাদের চাঁদা তুলে করা তাদের পক্ষে খুব অসুবিধা হয়। বড় পুজো যা আছে সে তো আছেই, তারা অনেক বাজেট নিয়ে পুজো করে, কিন্তু ছোট ছোট বহু ক্লাব আছে যাদের এই টাকাটা এই পুজোটা করতে ভীষণভাবে সাহায্য হয়। তাই আমি আর দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। আমরা সবাই পুজোতে আনন্দ উৎসব খুব সুন্দরভাবে কাটাবো, সবাই শান্তিপূর্ণভাবে এই পুজো কাটাবে এই আশা রেখে দিদির পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। দুর্গোৎসব কমিটি এদিকে একটু এদিকে তাকান, একটু ওখানে দাঁড়িয়ে। এরপর কেশবপুর মিলন সংঘ, এরপর আমরা ডেকে নেব নৈহাটি দেশবন্ধু পাঠাগার। পাঠাগার আছেন? রেলওয়ে সার্বজনীন দুর্গোৎসব সামাজিক কাজ থেকে সরে যায়নি, কিন্তু এদের এমন একটা পরিবেশের মধ্যে আনা হয় যেন এরা সমাজের শত্রু। আমি বলছি পুলিশকে যেরকম অনুরোধ করি, আপনারা সমাজের বন্ধু হন, আর আপনারা যারা সমাজ সংস্কারক, যারা প্রচুর মানুষকে নিয়ে দুর্গাপুজো করেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা পুলিশকে বন্ধু মনে করুন। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্কার 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 নমো নমো। সবাই ভালো থাকুন, দুর্গাপুজো উপভোগ করুন। আমি নিজেও দীর্ঘদিন আমার পাড়ার পুজো করার জন্য নিযুক্ত ছিলাম। অনেক কষ্ট করে দাদা করতে চাইনি, কিন্তু এটা করতে গেলেও একটা নানান সমস্যার মধ্যে আমাদের করতে হতো, এটা আমরা একটু অস্বীকার করতে পারবো না। এবং স্বাভাবিকভাবে যেদিন প্রথম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে দুর্গাপুজোয় তিনি একটা অনুদান দেবেন, যারা কষ্ট করে দুর্গাপুজো করে, যাদের প্রচুর পয়সা তাদের হয়তো খুব একটা লাভ হয় না, কিন্তু যারা খুব কষ্ট করে দুর্গাপুজো করে তাদের কাছে এটা একটা আলাদা অক্সিজেন বহন করেছে। তারপর প্রত্যেক বছরই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের টাকাটা বাড়িয়েছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন প্রত্যেকবারই 5,000, 10,000, এবছর তো 15,000 বাড়িয়ে দিয়েছে দেওয়া হয়। আমার মনে হয় যারা এই কথাগুলো বলেন কেন টাকা দেওয়া হয়, তারা কোনোদিন পাড়ায় দুর্গাপুজো করেন, কোনোদিন কোনো পাবলিক সেক্টরে কাজ করেন, এবং তারা পাবলিক সেক্টরে কাজ করেনি বলেই ফেসবুকে লিখে দেওয়া খুব সোজা, কিন্তু ঘাম ঝরিয়ে চাঁদা তুলে পাড়ার সব লোককে আনন্দ দেওয়া
সেই কাজটা তারা করেননি বলেই এই সমালোচনাগুলো করে। কিন্তু যারা ঘাম ঝরিয়ে পাড়ার লোকদের আনন্দ দেওয়ার জন্য, একত্রিত করবার জন্য করে, তাদের কথা তাদের মাথায় থাকে না। তো আপনারা এসেছেন, সেই জন্য ধন্যবাদ। আমাদের মাননীয় সাংসদ এবং চেয়ারম্যান এবং অন্য প্রত্যেকে এসেছেন, প্রত্যেকে ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামটাকে সাংসদ মহাশয় তিনি, আপনারা জানেন যে আমাদের সাংসদ মহাশয় তিনি বসিরহাট থেকে এলেন সত্য, একজন আমাদের মধ্যে সাংসদ তিনি আর নেই, বসিরহাটের সাংসদ তিনি প্রয়াত হয়েছে। এবং বলাকা গেমস অ্যান্ড কালচারাল, এরপরে মহাকালী ভাতৃ সমাজ টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকটা ক্লাবগুলোকে, তবু সত্ত্বে দেখা যাচ্ছে জেলার ভিত্তিক ক্লাব, কিছু ক্লাব সেই টাকা অনুদান ফিরিয়ে দিচ্ছে। আমি তো নৈহাটিতে একজনকেও দেখিনি ফিরিয়ে দিয়েছে জেলায় কিছু আমি তো দেখিনি। মানে নাম বলুন, কেউ নাম বলতে পারছে না, সবাই বলছে ফিরিয়ে দিচ্ছে, কেউ ফিরিয়ে দিচ্ছে না। যে কথা বললেন এবার সাংসদ হিসেবে নতুন উপহার, যে মহালয় গোটা নৈহাটি মহালয় শুনবে। না, এটা আমি সাংসদ হিসেবে নতুন উপহার না। নৈহাটিতে লাস্ট 5 বছর ধরে ভোরবেলাতে আমরা মহালয়া শোনাই নৈহাটির মানুষকে, গত 4 বছর ধরে। এবছরও শুনবে? এবছরও শুনবে। আর্যিকর আবহে দুর্গাপুজো ঠিকঠাক চলে, বিরোধীরা যেটা বলছে যে দুর্গাপুজো নিয়ে এটা বিভিন্নভাবে পোস্ট করছে ফেসবুকে। না না, সে বিরোধীরা করতেই পারে। আর্যিকরে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে, এবং আমরা সবাই দাবি করছি যে অতি শীঘ্র বিচার ব্যবস্থা সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তি হোক। 29 তারিখে নৈহাটিতে নাগরিক সমাজ এই দাবিতেই মিছিল করছে, কিন্তু এর সাথে তো দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই। দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। আমার পাড়ায় যদি একজন মারা যান, এটা পাড়ার মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য তো পাড়ার দুর্গাপুজো আটকে যায় না। ঠিক তেমনি একটা রাজ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাতে যারা দোষী তাদের শাস্তি সবাই চাইছেন। তার জন্য বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে প্রচুর গরিব মানুষের পেটে টান পড়বে। যারা দুর্গাপুজোটাকে কেন্দ্র করে সারা বছরের উপার্জনটা করেন, তাদের সংসার ভেসে যাবে, তারা মারা যাবে। তা আপনি কি চান একটা মৃত্যুর বিনিময়ে আরও হাজার হাজার মানুষের মৃতদেহ? যারা হাজার হাজার মানুষের মৃতদেহ চাইছেন, তারা দুর্গাপুজো বন্ধ করতে চাই। সাংসদ হিসেবে গোটা ব্যারাকপুরবাসীকে আজকের দিনে কি শুভেচ্ছা দেবেন? আমার একটাই কথা, শান্তিপূর্ণভাবে আসুন, আমরা দুর্গাপুজোর যে আনন্দ, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, বাঙালি হিসাবে সেই উৎসব পালন করি।